মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব পাঞ্চালী এবং যুধিষ্ঠিরের বিবাদে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। বনবাস চলাকালীন একদিন দ্রৌপদী আর ভীমসেনের সাথে বিবাদ হলো যুধিষ্ঠিরের। দ্রৌপদী তার অপমানের জন্য যুধিষ্ঠিরের অতিরিক্ত ধর্মপরায়ণতাকে দায়ী করলেন এবং তাকে এর প্রতিকার করতে অনুরোধ করলেন। উত্তেজিত ভীমসেন জ্যেষ্ঠ ভ্রাতাকে শান্ত স্বভাব ত্যাগ করে ক্ষাত্র ধর্ম অবলম্বন করে কৌরবদের বিরুদ্ধে যুদ্ধযাত্রার অনুরোধ করলেন। যুধিষ্ঠির যুক্তির মাধ্যমে তাদেরকে নিরস্ত করলেন। পাণ্ডবদের আশ্রমে এলেন মহারিষি ব্যাসদেব। তিনি আসন্ন ধর্মযুদ্ধের ব্যাপারে যুধিষ্ঠিরকে অবগত করালেন ও তাকে একটি মহাফলদায়ী বেদোক্ত মন্ত্র দান করলেন। তারপর কি হলো? মহারিষি ব্যাসের থেকে বেদোক্ত প্রতিশ্রুতি মন্ত্র আয়ত্ত করে কয়েকদিন সেই মন্ত্রের স্মরণ রাখার জন্য যুধিষ্ঠির মনে মনে তার চর্চা করলেন। অতঃপর একদিন শুভক্ষণ দেখে অর্জুনকে ডেকে তিনি বললেন, অনুজ, এখন থেকেই আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। মহারিষি ব্যাস আমাকে আগত ধর্মযুদ্ধের সূচনা দিয়েছেন। সেই যুদ্ধে হস্তিনাপুরের বীরগণদের পরাস্ত করে তবেই আমরা জয়লাভ করতে পারব। তুমি তো জানো অনুজ যে হস্তিনাপুরের রাজসভায় ধনুর্বিদ্যা সাক্ষাৎ মূর্তির ন্যায় অধিষ্ঠান করছেন। পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, শিক্ষাগুরু কৃপাচার্য, গুরুপুত্র অশ্বত্থামা, এরা সকলেই ধনুর্বিদ্যার প্রতিটি নীতি অস্ত্রপ্রয়োগ সম্পর্কে পারঙ্গম। এদের সাথে আছেন অঙ্গরাজ কর্ণ, যিনি সাক্ষাৎ ভগবান পরশুরামের শিষ্য। এতজন মহারথীকে দুর্যোধন তাই সম্মানিত ও সন্তুষ্ট করে রাখে। অনুজ, এদের পরাস্ত করতে গেলে তোমাকেও দিব্যাস্ত্রের অধিকারী হতে হবে। অপরাধ মার্জনা করবেন জ্যেষ্ঠ ভ্রাতা, বললেন অর্জুন, কিন্তু আপনি আমার সামর্থ্যকে তুচ্ছ করে দেখছেন হয়তো। আমি গান্ডীবধারী অর্জুন, গুরু দ্রোণের প্রিয়তম শিষ্য। এইটুকু বিশ্বাস আমার আছে যে আমি ওই একাই কর্ণ অশ্বত্থামাকে পরাস্ত করতে পারব। অনুজ, এটা আত্মদর্পের সময় নয়, বললেন যুধিষ্ঠির। আমি কখনই তোমার প্রতিভা, তোমার সামর্থ্যকে তুচ্ছ করে দেখি না, কিন্তু আগামী সময়ে যে মহাযুদ্ধ আসন্ন তাতে আমাদের সকলের সামর্থ্যের থেকেও বেশি উদ্যোগের দরকার পড়বে প্রিয় ভ্রাতা। আর তাই দেবতাদের আশীর্বাদ ও তাদের দিব্যাস্ত্রের আমাদের অতি প্রয়োজন। খাণ্ডববন দহনকালে স্বয়ং দেবরাজ তোমাকে তাঁর সকল দিব্যাস্ত্রের জ্ঞান প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখনই তার উপযুক্ত সময়। আমি তোমাকে মহর্ষি ব্যাস প্রদত্ত প্রতিশ্রুতি মন্ত্রের জ্ঞান দান করছি। তুমি এই মন্ত্র বলে স্বর্গের পথে যাত্রা করে দেবতাদের তুষ্ট করো ও দিব্যাস্ত্র লাভ করো। যথা আজ্ঞা জ্যেষ্ঠ ভ্রাতা, বললেন অর্জুন। যুধিষ্ঠিরের থেকে প্রতিশ্রুতি মন্ত্র লাভ করে অর্জুন সশস্ত্র হয়ে উত্তর দিকে যাত্রা করলেন। যাত্রার পূর্বে দ্রৌপদী সহ সকলেই তাঁর কুশল কামনা এবং তার সর্বত সাফল্য ইচ্ছা প্রকাশ করে তাকে হাসি মুখে বিদায় দিলেন। অর্জুন উত্তরাভিমুখে যাত্রা করে হিমালয় এবং গন্ধমাদন পর্বত অতিক্রম করে ইন্দ্রকিল পর্বতে উপস্থিত হলেন। সেখানে সহসা এক গম্ভীর স্বর শুনলেন তিনি, তিষ্ঠ। অর্জুন সচকিতে ঘুরে তাকালেন। এদিক ওদিক সন্ধান করে তিনি দেখলেন যে অদূরে এক বৃক্ষের নিচে পিঙ্গল বর্ণের এক শীর্ণ তপস্বী বসে আছেন। তিনি অর্জুনকে সম্বোধন করে বললেন, বৎস, তোমার পরিচয় কি? তুমি অস্ত্রধারী হয়ে কেন এই ভূমিতে পদার্পণ করেছ? অর্জুন সেই তপস্বীকে প্রণাম করে বললেন, হে যোগীবর, আমি কুন্তিপুত্র অর্জুন। আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতার আদেশে দেবরাজ ইন্দ্রকে সন্তুষ্ট করে দিব্যাস্ত্র লাভের আশায় এই তপবনে এসেছি। আমি ক্ষত্রিয়, তাই সশস্ত্র থাকা আমার ধর্ম। বৎস, এই তপভূমি অতি পবিত্র, পুনরায় বললেন সেই তপস্বী। এখানে শস্ত্রের কোনোই দরকার নেই। নিজের এই ধনু তুমি ত্যাগ করো। না যোগীবর, বললেন অর্জুন, আমি কোনোভাবেই নিজের এই ধনু ত্যাগ করতে পারি না। আমি যদি কোনোভাবে আপনাকে অসন্তুষ্ট করে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমাকে আমার শস্ত্রের ত্যাগ করতে আদেশ দেবেন না। নিজের ধর্মে দৃঢ় অর্জুনকে দেখে এইবার হাস্যমুখে উজ্জ্বল হলেন সেই তপস্বী। নিজের স্বরূপ ধারণ করলেন তিনি। অর্জুন দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং দেবরাজ ইন্দ্র। হাস্যমুখে দেবরাজ বললেন, পুত্র অর্জুন, আমি অত্যন্ত প্রীত হলাম ধর্মে তোমার অবিচলতা দেখে।
প্রার্থনা করো বৎস, কি চাও? অর্জুন করজোড়ে বললেন, দেবরাজ, আমি যশ, খ্যাতি, অর্থ কিছুই চাই না। আমি যদি আমার ভ্রাতাদের আর পত্নীকে বনবাসে ফেলে রাখি, তাদের অপমানের উপযুক্ত প্রতিকার না করতে পারি, তবে ধিক্কার আমার পুরুষকারকে। আমি আপনার কাছে তাই দিব্যাস্ত্রের জ্ঞান প্রার্থনা করছি। তাই হবে পুত্র, আশীর্বাদ করে বললেন ইন্দ্র। কিন্তু তার পূর্বে তোমাকে দেবাদিদেবকে সন্তুষ্ট করে তার অনুমতি প্রার্থনা করতে হবে। তিনি যদি তোমাকে আশীষ দেন, তাহলেই সকল অমোঘ অস্ত্রের জ্ঞান আমি স্বয়ং তোমাকে প্রদান করব। তুমি শূলপাণি ভূতনাথ আশুতোষের আরাধনা করো। এই বলে দেবরাজ অন্তর্হিত হলেন। দেবরাজের থেকে আশীর্বাদ পেয়ে অর্জুন এক গহীন অরণ্যে প্রবেশ করে সহসা আকাশে শঙ্খধ্বনি শুনতে পেলেন। একটি উপযুক্ত স্থান নির্বাচন করে শুদ্ধ মন ও শরীরে তিনি মহাদেবের আশীর্বাদ কামনায় কঠিন তপস্যা শুরু করলেন। সেই কঠোর তপস্যার প্রভাবে চারিদিকে মহাপ্রলয়ের স্থিতি উপস্থিত হল। সেই বনে তপস্যারত অন্য তপস্বীরা ভীত হয়ে দেবাদিদেবের কাছে উপস্থিত হলেন। বললেন, হে শিবশম্ভু, আমাদের রক্ষা করুন। তৃতীয় পাণ্ডব অর্জুন এত কঠোর সাধনায় মগ্ন হয়েছেন যে প্রলয় স্থিতি উপস্থিত হয়েছে। অর্জুন যদি স্বর্গলাভের জন্য তপস্যা করেন, তাহলে দেবতারাও অসন্তুষ্ট হবেন। আপনি তাকে নিরস্ত করুন হে মহাদেব। তপস্বীদের প্রার্থনায় স্মিত হেসে দেব পিনাকপাণি বললেন, হে তপস্বীগণ, আমি অর্জুনের তপস্যার আসল কারণ জানি। সে স্বর্গলাভের উদ্দেশ্যেই তপস্যা করছে না। আপনাদের ভীত হওয়ার কোনোই কারণ নেই। আমি ওকে ওর অভীষ্ট দান করব, কিন্তু তার পূর্বে ওর যোগ্যতাও বিচার করা অবশ্য দরকার। এই বলে মহাদেব এক গৌরবর্ণ কিরাতের রূপ ধারণ করে নিজের পিনাক নামের মহাধনু ধারণ করে নির্গত হলেন এবং সেই তপভূমিতে উপস্থিত হলেন। তার সাথে দেবী উমা এবং তার সহচরীবৃন্দ সেই বনে উপস্থিত হলেন। দেবাদিদেবের আগমনে চারিদিক স্তব্ধ হয়ে গেল। প্রশ্রবণের নিনাদ আর পক্ষীরব থেমে গেল। সেই তপবনে মুখ নামের এক মহাবলশালী দানব নিবাস করত। সে বন্য বরাহের রূপ ধারণ করে সহসা ধ্যানরত অর্জুনের দিকে ধাবমান হল। অর্জুন সহসা বনভূমির এই স্তব্ধতা নজর করে ধ্যানভঙ্গ করলেন। দেখলেন এক মহাবরাহ তাঁর দিকে সবেগে ধাবমান হয়েছে। অর্জুন তৎক্ষণাৎ নিজের গান্ডীবে স্বর যোজনা করে সেই বরাহের দিকে নিক্ষেপ করতেই যাবেন, এমন সময় শুনলেন কেউ গম্ভীর স্বরে বললেন, দাঁড়াও কুমার, এই নীলবর্ণ বরাহকে আমি আগে মারবার ইচ্ছা করেছি, আমি স্বর চালনা করব। কিন্তু ততক্ষণে অর্জুন তার ধনু থেকে স্বর চালনা করে দিয়েছেন। তাই একসাথে দুটি তীর গিয়ে বিঁধল ওই বরাহরূপী দানবের শরীরে। সেই বিশাল রূপ ধারণ করে সেই দানব মৃত্যুবরণ করল। অর্জুন তখন সেই কিরাতকে সম্বোধন করে বললেন, কে তুমি কিরাত? এইরকম গৌরকান্তি তোমার, আর এই বিপদসংকুল অরণ্যে কেনই বা তুমি স্ত্রীদের সাথে নিয়ে বিচরণ করছো? আমার নেই দ্রুতগামী স্বরচালনা, তুমি শিখলে কিভাবে? সেই কিরাত উত্তর দিল, আমরা এই বনেই নিবাস করি কুমার, কিন্তু তুমি কে? তোমাকে দেখে তো কোনো রাজপুরুষ মনে হচ্ছে। তা রাজকুমার, তুমি তোমার রাজভবনের সুখ পরিত্যাগ করে এই ভীষণ বনে কি করতে এসেছো? আর তোমার নেই স্বরচালনা? আমি তোমার থেকে উত্তম রূপে স্বরচালনা করতে পারি। একজন সামান্য বনচারী ব্যাধ হয়ে তুমি গান্ডীবধারী অর্জুনের সামনে গর্ব প্রদর্শন করছো? তোমার কি প্রাণের ভয় নেই কিরাত? উত্তেজিত অর্জুন চিৎকার করে ওঠেন, একে তো তুমি আমার শিকারের উপর স্বরচালনা করলে, তার উপর আমাকেই নিজের বিদ্যা নিয়ে দম্ভ দেখাচ্ছ। আমি তোমাকে বধ করতে পারি, সে তুমি জানো? হা 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 হা, সম্মুখ সমরে তুমি আমাকে হারাতে পারবে না কুমার। হাস্যমুখে বলল সেই কিরাত, যদি এতই ইচ্ছা হয়, দেখি তুমি কেমন তীর চালাতে পারো। এত বড় স্পর্ধা তোমার! ক্রুদ্ধ অর্জুন স্বরের বর্ষা শুরু করে দিলেন সেই কিরাতের উদ্দেশ্যে। কিন্তু সেই সমস্ত বাণ কিরাতরূপী শঙ্করের শরীরে আঘাত হানতেই পারল না। তার আগেই সেগুলি বিনষ্ট হয়ে গেল। অর্জুনের অক্ষয় তুনির দুটিও নিঃশেষ হয়ে গেল। তিনি অবাক হয়ে ভাবতে লাগলেন, কে এই কিরাত? এ নিশ্চয়ই কোনো মায়াবী দৈত্য বা অসুর হবে। তা হোক, আমার স্বর ফুরিয়ে গেলেও আমি আমার এই গান্ডীবের অন্তর্ভাগ দিয়ে একে সজোরে আঘাত করব। আমার সমান বাহুবল এর হবে না। এই ভেবে অর্জুন সজোরে গান্ডীব দিয়ে সেই কিরাতকে আঘাত করলেন। কিন্তু সেই কিরাত অবলীলায় অর্জুনের থেকে গান্ডীবকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। ক্ষিপ্ত অর্জুন সুতীক্ষ্ণ খড়গ দিয়ে কিরাতের মস্তকে আঘাত করলেন, কিন্তু সেই আঘাতে কিরাতের ক্ষতি হওয়া তো দূর, সেই খড়গই বিনষ্ট হয়ে গেল। কিরাত হেসে বলল, দেখলে তো কুমার, তোমার অস্ত্রবিদ্যা কত তুচ্ছ। এখনও যদি সন্তুষ্ট না হয়ে থাকো তো আসো, আমরা মল্লযুদ্ধ করি।
ক্রুদ্ধ অর্জুন সিংহনাদ করে ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু কিরাত অনায়াসে তাকে ভূমিতে আছড়ে ফেলে তাকে দুই বাহুপাশে আবদ্ধ করে ফেললেন। অর্জুনের সংজ্ঞালোপ হলো। কিয়ৎক্ষণ পর চেতনা ফিরে পেয়ে অর্জুন ক্ষতবিক্ষত শরীরে উঠে দাঁড়ালেন। দেখলেন সেই কিরাত তখনও তার সামনে বসে আছে। কে আপনি হে কিরাত? বললেন অর্জুন। আমাকে পরাস্ত করা তো কোনো সাধারণ মানুষের কর্তব্য নয়। আপনার আসল পরিচয় কি? কিরাত উত্তর না দিয়ে মৃদু মৃদু হাসতে লাগলো। অর্জুন তখন বনের মৃত্তিকা দিয়েই শিবলিঙ্গ নির্মাণ করে মহাদেবের আরাধনা করতে লাগলেন। জটাটবি গলজ জলল প্রবাহ পাবিতস্থলে গলেব লম্বি লম্বিতাম ভুজঙ্গতুণ্ড মালিকম ডমট 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 নিনাদমট্টবর্বয়ম চকার চণ্ড তাণ্ডবম তনোতুনা শিব শিবম। এই বলে সেই মৃন্ময় মূর্তির গলায় মাল্যদান করলেন, কিন্তু অবাক হয়ে দেখলেন সেই মালা সেই কিরাতের গলায় লম্বমান হলো। অর্জুন তখন বুঝতে পারলেন কে এই ছদ্মবেশী কিরাত। তার পায়ের সামনে সাষ্টাঙ্গে লম্বমান হয়ে তিনি অশ্রুসজল চক্ষে বলতে লাগলেন, হে দেব, আমার অপরাধ মার্জনা করুন। আমি আপনাকে চিনতে না পেরে বিরাট অপরাধ করে ফেলেছি। নিজের দম্ভের ফলে অন্ধ হয়ে আপনাকে কটু বাক্য শুনিয়েছি। হে মহাপ্রভু, হে দেবাদিদেব, আপনি তুষ্ট হন প্রভু, আমাকে ক্ষমা করুন। পার্থ, উঠে বসো বৎস, বললেন দেবাদিদেব। আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি পুত্র। তুমি কি অভীষ্ট চাও তাও আমার অজানা নয়, কিন্তু বৎস, সেই অভীষ্ট সিদ্ধির জন্য তোমার পরীক্ষা নিয়ে যোগ্যতা নির্ধারণ করা আমার অবশ্য কর্তব্য ছিল। আমি তোমার কোনো আচরণে অপরাধ দেখি না বৎস। তুমি তোমার ক্ষাত্রধর্ম অনুসারেই আচরণ করেছ। আমি প্রীত হয়েছি পুত্র, তোমার মঙ্গল হোক। আমি ধন্য হলাম প্রভু যে আমি সচক্ষে আপনার দর্শন পেলাম। কৃতান্ত অর্জুন বলে ওঠেন, যদি সত্যই তুষ্ট হয়ে থাকেন হে আশুতোষ, তাহলে আমাকে আপনার অমোঘ পাশুপতাস্ত্রের জ্ঞান প্রদান করুন। আসন্ন ধর্মযুদ্ধে আমি সেই অস্ত্রের প্রয়োগ করব। নিশ্চয়ই পুত্র, বললেন মহাদেব। তবে পাশুপত কোনো অস্ত্র নয় অর্জুন, এ এক বিশেষ জ্ঞান। সেই জ্ঞানের অধিকারী কেবল আমি, অন্য কারোর সেই যোগ্যতা নেই বৎস। দেবরাজ সহ কোনো দেবতাই এই অস্ত্রের জ্ঞান লাভের যোগ্য নন। মানুষ তো আরও তুচ্ছ প্রাণী, কিন্তু তুমি এই জ্ঞানের যোগ্য অধিকারী ধনঞ্জয়, তাই আমি তোমাকে এই জ্ঞান প্রদান করব। এই বলে মহাদেব অর্জুনকে সেই অমোঘ অস্ত্রের বিদ্যা প্রদান করলেন। সমগ্র সৃষ্টি স্তব্ধ হয়ে গেল। চারিদিকে মহাপ্রলয়ের লক্ষণ উপস্থিত হলো, কিন্তু অল্প সময়ই সেই সব লক্ষণ মিলিয়ে গিয়ে শান্ত হয়ে এলো চরাচর। সকল সৃষ্টি অবাক দৃষ্টিতে দেখল অর্জুনের হস্তে স্থির হয়ে বিদ্যুৎ শিখার ন্যায় বিরাজ করছে দেব পিনাকপানির পাশুপত। অর্জুন সাষ্টাঙ্গে প্রণাম করলেন দেবাদিদেবকে। তোমার মঙ্গল হোক পার্থ, আর তোমার শরীরের ক্ষত আমি আমার স্পর্শে নির্মূল করে দিচ্ছি। তোমার এই দুটি তুনিরও স্বরে ভরে উঠুক। এই বলে দেবাদিদেব শঙ্কর অন্তর্হিত হলেন। মহাদেব অন্তর্হিত হলে অর্জুন উঠে দাঁড়ালেন। দেবাদিদেবের স্পর্শে তার শরীরের থেকে সকল কষ্ট দূরীভূত হয়েছে। আশুতোষ তাকে কৃপা করেছেন, পাশুপথের জ্ঞান লাভ করেছেন তিনি। এমন সময়ে অর্জুনের সামনে আবির্ভূত হলেন দেবরাজ ইন্দ্র সহ আরও সকল দেবতারা। তারা সকলেই অর্জুনের অধ্যাবসায়ের প্রশংসা করে একে একে তাদের দিব্য অস্ত্রের জ্ঞান অর্জুনকে দান করলেন। বরুণ দিলেন পাশ, যম দিলেন দণ্ড, কুবের দিলেন অন্তর্ধান নামক দিব্য অস্ত্র। দেবরাজ বললেন, পুত্র, আমার সকল অস্ত্র আমি তোমাকে এখানে নয় স্বর্গলোকে দান করব। তুমি কিয়ৎক্ষণ অপেক্ষা করো, আমার সারথী মাতলি তোমাকে রথে আরোহণ করিয়ে স্বর্গলোকে নিয়ে আসবে। সেখানেই তুমি দিব্যাস্ত্রের সাথে আরও অনেক বিদ্যা লাভ করবে পুত্র। অনতিবিলম্বেই আকাশ আলোকিত এবং মেঘ বিদীর্ণ করে 10 সহস্র অস্ত্রচালিত দিব্যরথ নিয়ে অর্জুনের সামনে এসে উপস্থিত হলেন দেবরাজ ইন্দ্রের সারথী মাতলি। অর্জুনকে সম্বোধন করে বললেন, হে ইন্দ্রপুত্র অর্জুন, দেবরাজ আপনাকে স্বর্গে নিয়ে যাওয়ার নিমিত্ত আমাকে এখানে প্রেরণ করেছেন। আপনি এই রথে আসীন হন। অর্জুন সবিস্ময়ে লক্ষ্য করলেন সেই দিব্যরথে অজস্র অস্ত্র, বায়ু বিস্ফোটক গোলক ক্ষেপণাস্ত্র, রাশিকৃত বিরাট শিলারাজি রাখা আছে। তিনি মাতলিকে সম্বোধন করে বললেন, হে দেব সারথী, আপনি আগে রথে আসীন হন। এই তেজস্বী অশ্ব সকল আগে শান্ত হোক, আমি আপনার পরে রথে আসীন হব। অর্জুন এরপর গঙ্গা স্নান করে পবিত্র হয়ে সেই রথে আসীন হলেন। বায়ুর চেয়েও তীব্র গতিতে সেই দিব্য রথ অর্জুনকে দেবরাজের রাজধানী অমরাবতীতে নিয়ে এলো। ইন্দ্রলোকের এই রাজধানী মনুষ্যলোক থেকে দৃষ্টিগোচর হয় না, কেবল মনে হয় অসংখ্য তারার সমষ্টি। অর্জুন সশরীরে সেই অমরাবতীতে এসে পৌঁছলে তাকে স্বাগত জানাতে এগিয়ে এলেন স্বয়ং দেবরাজ ইন্দ্র। অর্জুনকে আলিঙ্গন করে বলে উঠলেন,
আমি আজ অত্যন্ত প্রীত পুত্র, তুমি আজ আমার কাছে এসেছো। পিতার কাছে সন্তানের চেয়ে প্রিয় বস্তু আর কিছুই নেই। আসো, তুমি আমার এই সিংহাসনে আমার সাথেই আসীন হও। এই বলে অর্জুনকে তিনি নিজের পাশে বসালেন। স্বর্গের গন্ধর্বগণ ও অপ্সরাগণ অর্জুনের প্রতি সম্মান দেখিয়ে নিজ নিজ কলা কৌশল প্রদর্শন করলেন। ইন্দ্রলোকে 5 বৎসর ধরে নিবাস করে স্বয়ং দেবরাজের থেকে সকল দিব্যাস্ত্র প্রয়োগ, নিয়মবিধি এবং প্রত্যাহারের সকল কৌশল শিক্ষা করলেন অর্জুন। অস্ত্রশিক্ষার পাশাপাশি গন্ধর্বরাজ চিত্রসেনের থেকে গীত, বাদ্য এবং বিভিন্ন নৃত্যকলাও তিনি আয়ত্ত করলেন। এই সকল কলার কথা কেবল স্বর্গবাসীরাই জানেন। এইবার অর্জুনের মাধ্যমে সেই দৈবকলা এবার মর্তেও প্রচলিত হবে, সেই আশায় গন্ধর্বরাজ চিত্রসেন অর্জুনকে সেই বিদ্যা দান করলেন। কিন্তু অমরাবতীতে নিবাসকালে অর্জুনের সাথে ঘটে গেল এক অঘটন। নিতান্তই ভুল বোঝাবুঝির বশে অভিশপ্ত হলেন তিনি। কে দিলেন অর্জুনকে অভিশাপ, আর কিভাবেই হবে সেই অভিশাপের প্রতিকার? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।